সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা? ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা আমার ক্লাস পেয়েছো, তো আজকে আবারও চলে এসেছি অনলাইন ক্লাস নেওয়ার জন্য তোমাদের সাথে। তো কলেজের পরের স্লাইডে হচ্ছে আমরা যাচ্ছি একটু। আচ্ছা, কলেজের শিডিউল অনুযায়ী উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পরিসংখ্যান প্রথম পত্রের উপরে হচ্ছে আজকে ক্লাস আমার সাথে তোমাদের। তো হচ্ছে ইতিমধ্যে পরিসংখ্যান প্রথম পত্রের উপরে বেশ কয়েকটা চ্যাপ্টার তোমাদের পড়ানো হয়ে গেছে। তার মধ্যে আমার সাথে তোমরা কেন্দ্রীয় প্রবণতা চ্যাপ্টারটা পেয়েছো। তো হচ্ছে প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আমাদের ছিল, এই চ্যাপ্টারগুলোতে যেমন প্রথম যে দুটো অধ্যায় ছিল, প্রথম অধ্যায়ে আমরা পড়েছি পরিসংখ্যান সম্পর্কে জেনেছি, পরিসংখ্যানের প্রয়োগ এগুলো সম্পর্কে দেখেছি। দ্বিতীয় যে অধ্যায়টা ছিল সেখানে আমরা তথ্য কিভাবে আমরা সংগ্রহ করব, কিভাবে সেটা সাজাবো, কিভাবে সেটার উপরে কাজ করব, অর্থাৎ রিপ্রেজেন্টেশনের যে ব্যাপারটা ছিল সেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি। তৃতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা, যেটা আমি পড়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে একটি তথ্য সারির মানগুলো হচ্ছে একটি কেন্দ্রীয় মানের দিকে কিভাবে কেন্দ্রীভূত হয় সেটা সম্পর্কে ধারণা লাভ করেছি আমরা কেন্দ্রীয় প্রবণতা চ্যাপ্টারে। তারপরে আমরা পড়েছি বিস্তার পরিমাপ চ্যাপ্টার। বিস্তার পরিমাপে আমরা দেখেছি যে কেন্দ্রীয় মান থেকে বাকি যে মানগুলো আছে সেগুলো কতটা কাছে বা দূরে অবস্থিত সে সম্পর্কে ধারণা পেয়েছি আমরা বিস্তার পরিমাপ চ্যাপ্টারে। তো আজকে আমরা হচ্ছে যে নতুন চ্যাপ্টারে যাব তার আগে আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি, কারণ আজকে ক্লাসে হয়তো অনেকেই আছো যে হয়তো এতদিনে আমার ক্লাস হয়তো পাওনি, হয়তো আজকে প্রথম পাচ্ছ। তো তাদের জন্যই হচ্ছে আমার পরিচয়টি দেওয়া। তো হচ্ছে আমি তিথি দাস, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো এবার দেখে নিচ্ছি আমরা আজকে ক্লাসে কি পড়ব। আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়ব, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের পরিখাত, বঙ্কিমতা, সূচলতা, এটার উপরে আজকে ক্লাস হবে তোমাদের। তো প্রথমেই বলে নিচ্ছি যে আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটাকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে, অর্থাৎ পরিখাত এক ভাগে পড়াবো, বঙ্কিমতা এক ভাগে পড়াবো, আরেক ভাগে সূচলতা পড়ানোর চেষ্টা করব। এক্ষেত্রে আজকের ক্লাসে আমরা প্রথম যেহেতু ক্লাস এই চ্যাপ্টারটা, তো আজকে আমরা পরিখাত বিষয় সম্পর্কে জানবো, পরিখাতের প্রকারভেদ এগুলো সম্পর্কে জানবো, পাশাপাশি এটা রিলেটেড অঙ্কগুলো আমরা আজকে দেখে নিব, ঠিক আছে? আর পরিখাত, বঙ্কিমতা, সূচলতা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে এটার নাম হচ্ছে পরিখাত হচ্ছে মোমেন্ট, বঙ্কিমতা হচ্ছে স্কিউনেস, আর সূচলতা হচ্ছে কার্টোসিস, অর্থাৎ মোমেন্টস, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। আচ্ছা, প্রথমেই চলে আসি পরিখাত বা মোমেন্টসে। পরিখাত বা মোমেন্টসের হচ্ছে প্রাথমিক যে ধারণা বা হচ্ছে সংজ্ঞাগত, সেটাও কিন্তু হচ্ছে তোমরা গত ক্লাসে হয়তো কিছুটা প্রাথমিক ধারণা হয়তো পেয়েছো। তো আজকে আমি চেষ্টা করবো আরেকটু ডিটেইল বলার বা হচ্ছে একটু পুনরাবৃত্তি করার, পাশাপাশি এটা আমরা কিভাবে গাণিতিক প্রয়োগ ঘটাবো সেটাও আমরা আজকে দেখব, ঠিক আছে? তো পরিখাত পরিখাত এখন বোঝানোর জন্য হচ্ছে প্রথমেই আমরা চলে যাব একটু হচ্ছে বোর্ডে। সেখানে আমি সরাসরি তোমাদেরকে কিভাবে হচ্ছে পরিখাতের সংজ্ঞাটা এসেছে কিভাবে আমরা হচ্ছে বলতে পারি সেটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, ধরে নাও আমরা কিন্তু এতদিন একটা শব্দ প্রায়ই ব্যবহার করেছি, সেটা হচ্ছে তথ্য সারি। অনেকগুলো মান আমার ছিল, সেটাকে আমরা বলেছি হচ্ছে তথ্য সারি। তো ধরে নিলাম আমাদের একটা তথ্য সারি আছে 5, 10, 15, 20, 25, সাপোজ ধরে নাও, ঠিক আছে? এখন এই তথ্য সারির মানগুলোকে আমি কিভাবে সংক্ষেপে প্রকাশ করব? এই তথ্য সারির মানগুলোকে আমি xi দ্বারা প্রকাশ করব। আমি যদি xi লিখি তাহলে আমরা বলবো যে আমার তথ্য সারির মানগুলো হচ্ছে সংক্ষেপে প্রকাশ হচ্ছে xi, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি কি পরিখাত। পরিখাতটা কিভাবে এসছে সেটা হচ্ছে দেখাচ্ছি। দেখো, এই তথ্য সারির মানগুলো, ঠিক আছে, তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড় বা তথ্য সারির মানগুলো হতে, এটা পরে দিচ্ছি, গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মান বা যে কোনো ধ্রুবক এর ব্যবধানের, কতটুকু দেখলাম যে তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড় বা অন্য যে কোনো ধ্রুবক বা অন্য কোনো মানের এই ব্যবধানের r তম ঘাতের, এখানেও তাহলে দেই r তম ঘাতের
সমষ্টিকে মোট পদসংখ্যা দিয়ে ভাগ করলে যে মান আমরা পাবো সেটাই হচ্ছে পরিঘাত। ঠিক আছে, আমি আবারও বলছি, দেখো যদি তথ্য সারি আমার একটা দেওয়া থাকে, ধরে নিলাম আমার তথ্য সারিটা সংক্ষেপে আমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করেছি xi দিয়ে, তাহলে তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড় বা গাণিতিক গড় ব্যতীত যে কোনো মানের ব্যবধানের আরতম ঘাতের সমষ্টিকে মোট পদসংখ্যা দিয়ে ভাগ করলে যে মান আমি পাবো সেটাই হচ্ছে আমার পরিঘাত। এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম এখানে মান কোথায়? হ্যাঁ, এটা তো একটা সূত্র মনে হচ্ছে। হ্যাঁ, এটা সূত্র, ঠিক আছে, কিন্তু এখানেই আমরা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট তথ্য সারির জন্য মান বসিয়ে একটা মান বের করব এবং যে মানটা আমরা পাবো সেটাই আমার হচ্ছে পরিঘাত। ঠিক আছে, এখন কথা হচ্ছে, দেখো এখানে পরিঘাতের সংজ্ঞাটার মধ্যে আমার একটা দুইটা ডাইমেনশন তৈরি হয়েছে। কি কি? এক জায়গায় আমি ব্যবহার করেছি হচ্ছে গাণিতিক গড় x বার, আরেক জায়গায় আমরা ব্যবহার করেছি গাণিতিক গড়ের পরিবর্তে যে কোনো ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে পরিঘাতের বিষয়টাতে আমার দুইটা ডাইমেনশন আছে এবং এই দুইটা ডাইমেনশনের উপর বেস করে পরিঘাতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শোধিত পরিঘাত বা হচ্ছে তোমার হচ্ছে যেটাকে বলা হয় কেন্দ্রীয় পরিঘাত, আরেকটা হচ্ছে তোমার অসহিত পরিঘাত বা হচ্ছে কাঁচা পরিঘাত। ঠিক আছে, আচ্ছা, যখন আমরা তথ্য সারির মানগুলোকে হচ্ছে গাণিতিক গড় থেকে বিয়োগ করে আরতম ঘাতের সমষ্টিকে n দিয়ে ভাগ করব, অর্থাৎ যখন আমি x বার, ঠিক আছে, এই x বার যখন আনবো, যখন আমি x বারটা ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে আমার শোধিত পরিঘাত এবং সেক্ষেত্রে সেটাকে আমরা প্রকাশ করব মিউ আর দ্বারা। শব্দটা কি বলেছি? মিউ আর। ঠিক আছে, আচ্ছা, আর যখন আমরা এই হচ্ছে তথ্য সারির মানগুলোকে হচ্ছে গাণিতিক গড়ের থেকে ব্যবধান না করে, মানে গাণিতিক গড়ের থেকে বিয়োগ না করে যদি আমরা গাণিতিক গড়ের পরিবর্তে অন্য কোনো ধ্রুবক বা অন্য কোনো মান থেকে যদি হচ্ছে বিয়োগ করে হচ্ছে পরিঘাতটা বের করি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে সেটা আমার অশোধিত পরিঘাত। ঠিক আছে, এবং সেক্ষেত্রে সেটাকে আমার প্রকাশ করা হবে মিউ আর প্রাইম দ্বারা। দেখো দুটাই কিন্তু পরিঘাত। ঠিক আছে, দুইটাই কিন্তু আমার পরিঘাত। এটা শোধিত পরিঘাত, এটা হচ্ছে আমার অশোহিত পরিঘাত। শোধিত পরিঘাতকে আমি প্রকাশ করছি মিউ আর দ্বারা এবং অশোহিত পরিঘাতকে আমি প্রকাশ করছি মিউ আর প্রাইম দ্বারা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমরা কি করব, যে এই যে আমার এখানে আর আছে না, আর এবং পাওয়ারে হচ্ছে আরতম ঘাত বা পাওয়ার যে আছে, এখানে এই আর এর মান 1 2 3 4 থেকে শুরু করে অনেকগুলো যে কোনো মান হতে পারে। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে পরিঘাতের ক্ষেত্রে সাধারণত আমরা চারটা আর এর মান আমরা চারটা বসিয়ে থাকি, অর্থাৎ আর এর মান 1 বসিয়ে থাকি, 2 3 এবং 4 বসিয়ে থাকি। যখন আমরা আর এর মান 1 বসাবো তখন সেটাকে বলা হবে প্রথম কেন্দ্রীয় পরিঘাত। দেখো এখানে আমরা এখন যেহেতু আমি বলেছি যে আর এর মান হচ্ছে আমরা এখানে 1 2 3 4 বসাতে পারবো, যখন আমার আর এর মান 1 হবে তখন আমি পাবো কি, এই আর এর মান 1 বসলে মিউ 1, যখন আমি আর এর মান 2 বসাবো তখন আমি পাচ্ছি মিউ 2, যখন আর এর মান 3 বসাবো তখন পাচ্ছি মিউ 3, আর এর মান 4 বসালে পাচ্ছি আমি মিউ 4। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার প্রথম কেন্দ্রীয় পরিঘাত, এটা হচ্ছে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত, আর এটা হচ্ছে অশোহিত পরিঘাত, কাঁচা বা অশোহিত পরিঘাত। একটু উপরে লিখে দিই। আচ্ছা, এখন দেখো তাহলে এটা হচ্ছে আমার প্রথম কেন্দ্রীয় পরিঘাত, এটা আমার দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, এটা আমার তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, এটা আমার চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। ঠিক আছে, তাহলে এখানে আর এর মান যেহেতু 1 বসিয়েছি, এখানে আর এর মান 1 বসিয়েছি, তাহলে আমাকে এখানেও আর এর মান 1 বসাতে হবে। তাহলে আমি মিউ 1 এর সূত্রটা আমি এখানে পেয়ে যাব, x বার ডিভাইডেড বাই n। দেখো এখানে যদি আমি 1 বসাই, কোনো কিছু পাওয়ার 1 হলে তো আলটিমেটলি সেই জিনিসটাই থাকে, তাহলে আমি এই 1 বসানো যে কথা না বসানো একই কথা, পাওয়ার 1 মানে ওই জিনিসটাই। আর সেক্ষেত্রে এইটার মান আমার হবে হচ্ছে এই যে উপরে যে সামেশন xi মাইনাস 6 বার আছে, এটার মান সর্বদা 0 হয়। তাহলে সেক্ষেত্রে আমার প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সর্বদা 0 হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কি হবে বা সূত্র কি হবে? জাস্ট এই যে এখানে আর আছে, আর এর মান এখানে, এই যে এখানে আর এর মান 2 বসিয়েছি, তাই আর এর মান এখানে 2 বসবে।
ঠিক আছে, এটা হলো আমার দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বা দ্বিতীয় শোধিত পরিঘাত। আর তাহলে যদি আমি আর এর মান 3 বসাই তাহলে সেটা হচ্ছে আমার তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত। আর যদি হচ্ছে আমি আর এর মান হচ্ছে 4 বসাই সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে আমার চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। ঠিক আছে, তো হচ্ছে আর এর মান 1 2 3 4 বসিয়ে আমরা 4টা শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত পেলাম। সেই ওয়েতে আমরা এই যে এখানে কাঁচা বা অসহিত পরিঘাত, এখানেও আমরা 4টা কাঁচা বা অসহিত পরিঘাত পাবো। যখন আমার আর এর মান 1 হবে তখন μ1 প্রাইম এটা সমান সমান হবে সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1। আর 1 পাওয়ারে যে কথা দেওয়ান্তিক কথা একই জিনিস হয়। ঠিক আছে, আর এর মান 2 হলে হচ্ছে μ2 প্রাইম ইকুয়াল টু হচ্ছে সামেশন xi মাইনাস a, যেহেতু আর এর মান আমার 2, এই যে 2 বসাচ্ছি, এই যে আর এর মান এখানেও 2 বসিয়েছি, আর এর মান 2 বসিয়েছি ডিভাইডেড বাই n। আর এর মান হচ্ছে 3 হলে হচ্ছে μ3 প্রাইম সমান সমান হচ্ছে সামেশন xi মাইনাস a হোল কিউব ডিভাইডেড বাই n। আর এর মান আমি 4 বসাচ্ছি, তাহলে μ4 প্রাইম সমান সমান হচ্ছে আমার কি আসতেছে, μ4 প্রাইম হচ্ছে সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আমার প্রথম অসহিত পরিঘাত, এটা আমার দ্বিতীয় অসহিত পরিঘাত, এটা তৃতীয় অসহিত পরিঘাত, এটি চতুর্থ অসহিত পরিঘাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো তথ্য সারির মানগুলো হতে হচ্ছে গাণিতিক গড় অথবা গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মানের ব্যবধানের আরতম ঘাতের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করে আমরা পরিঘাত পাই। আর যখন আমরা এই পরিঘাতের মধ্যেই যখন আমরা হচ্ছে এক্স বার অর্থাৎ গাণিতিক গড় ব্যবহার করব সেটার নাম হয়ে যাবে শোধিত পরিঘাত। আর যখন আমি এক্স বারের পরিবর্তে অন্য কোনো ধ্রুবক বা মান ব্যবহার করব সেটার নাম তখন হয়ে যাবে অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারছি যে পরিঘাত দুই রকমের হতে পারে, শোধিত পরিঘাত আর হচ্ছে অশোধিত পরিঘাত। আচ্ছা ঠিক আছে, আমরা এবার একটু স্লাইডে যাই, যে পড়াগুলো তোমাদের পড়ালাম এটা একটু দেখাই। দেখো এখানে পরিঘাতের সংজ্ঞাটা যেটা হচ্ছে আমি বলেছি সেটাই দেওয়া আছে। তারপরে আছে পরিঘাতের প্রকারভেদ, এটা আমরা পড়ে ফেললাম যে পরিঘাত মূলত দুই ধরনের, কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট, আর আরেকটা হচ্ছে কাঁচা বা অশোধিত পরিঘাত যেটাকে ইংরেজিতে বলা হবে হচ্ছে র মোমেন্ট। আচ্ছা, এই যে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত দেখো তোমরা হচ্ছে সংজ্ঞাটা যে আমি লিখেছি এখানে দেখো, যেহেতু এটা গাণিতিক গড়ের উপর বেস করে পরিঘাত, আমি গাণিতিক গড় শব্দটাকে কিন্তু রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি। ঠিক আছে, যে প্রতিটা মান হতে আমরা ব্যবধান করব কার, গাণিতিক গড়ের। যখন আমরা গাণিতিক গড়ের ব্যবধানটা করছি সেটা হয়ে যাচ্ছে আমার হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত। আর এটা অলরেডি আমরা দেখে ফেলেছি যে মিউ আর দ্বারা হচ্ছে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা পড়লাম। তারপরে আমরা পড়েছি হচ্ছে গাণিতিক সূত্র, যেটা দেখেছি এখানে যে এই সূত্রগুলা হচ্ছে আমরা দেখেছি, এটারই একটা স্ন্যাপশট এখানে দেওয়া আছে। তারপরে পড়েছি হচ্ছে কাঁচা বা অশোধিত পরিঘাত। এখানে দেখো আমরা হচ্ছে ঠিক সেম সংজ্ঞা, একেবারে সেম টু সেম সংজ্ঞা, আগে যেই সংজ্ঞাটা ব্যবহার করেছিলাম একই সংজ্ঞা, শুধুমাত্র সংজ্ঞার মধ্যে যেখানটায় আমার লেখা ছিল যে গাণিতিক গড়ের ব্যবধানের, ওই জায়গাটাতে গাণিতিক গড়ের জায়গায় শুধুমাত্র আমি চেঞ্জ করেছি অন্য যে কোনো ধ্রুবকের। ঠিক আছে, দেখো রেড মার্ক দিয়ে, রেড পেন দিয়ে হচ্ছে রেড কালার দিয়ে আমি এটা মার্ক করে দিয়েছি। ওকে, একই সংজ্ঞা একই জিনিস, শুধু একটা হচ্ছে গাণিতিক গড় থেকে ব্যবধান করা হবে আর আরেকটা হচ্ছে গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মান বা ধ্রুবক। ঠিক আছে, আর সেক্ষেত্রে সেটাকে প্রকাশ করা হবে মিউ আর প্রাইম দিয়ে। দেখো শোধিতর ক্ষেত্রে মিউ আর, আর যখনই আমরা একটা প্রাইম ব্যবহার করে দিব আর তখন সেটা প্রকাশ হবে হচ্ছে কাঁচা বা অশোধিত পরিঘাতে। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে যে সূত্রগুলা হচ্ছে আমরা এখানে হচ্ছে লিখেছি বা করেছি সেটাই একটা স্ন্যাপশট। ওকে, আচ্ছা তো এরপরে আমরা একটা প্রবলেম করব। তো প্রবলেমের সলিউশনের আগে বোর্ডে আমরা একটু আরেকবার যাচ্ছি, আরেকটা জিনিস আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এই যে আমরা সূত্রগুলা দেখলাম শোধিত পরিঘাত, অশোধিত পরিঘাত, এখানে দেখো আমার তথ্য সারি কিন্তু হচ্ছে অশ্রেণীকৃত তথ্য সারি। এখন অর্থাৎ এখানে আমার কোনো ফ্রিকোয়েন্সি নাই, ওই যে আমরা যে পড়েছি গণসংখ্যা এফ। ঠিক আছে, এখানে কিন্তু আমার কোনো ফ্রিকোয়েন্সি গণসংখ্যা এফ নাই। যখন আমার এখানে যেই সূত্রগুলো আছে সব সূত্রগুলো হচ্ছে তোমার অশ্রেণীকৃত তথ্য সারির জন্য।
কিন্তু যদি আমার শ্রেণীকৃত তথ্য সারি হয়, যদি আমার গণসংখ্যা নিবেশন থাকে, সেক্ষেত্রে আমার সূত্রগুলা কিভাবে চেঞ্জ হবে? সেক্ষেত্রে সূত্রগুলা কিছুই না, এই যে আমরা সূত্রগুলা পড়লাম, একটা হচ্ছে অশ্রেণীকৃত তথ্য সারির জন্য, আর শ্রেণীকৃত তথ্য সারির জন্য আমার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে এভাবে, একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে শুধুমাত্র যখন আমার শ্রেণীকৃত তথ্য সারি হবে, অথবা গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার কি হবে, এই সূত্রটা জাস্ট এই জায়গাটাতে, এই যে দেখো সামেশন যে এটা দিয়েছি, এই মাঝখানটা আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ গণসংখ্যা যেটা, সেটা ঢুকে যাবে। আর সেক্ষেত্রে আমার আর স্মল এন ব্যবহার হবে না, তখন আমার ব্যবহৃত হবে ক্যাপিটাল এন। ঠিক আছে, এখানেও একই জিনিস, এখানে হচ্ছে আমার একটা এফ আই গুণ হয়ে যাবে, আর এখানে আমার স্মল এন এর পরিবর্তে ব্যবহৃত হবে হচ্ছে ক্যাপিটাল এন। ঠিক আছে, এটা হচ্ছে এই সেম জিনিস, শুধুমাত্র সূত্রের এই জিনিসটুকু চেঞ্জ হবে যদি আমার শ্রেণীকৃত তথ্য সারি বা গণসংখ্যা নিবেশন থেকে থাকে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের একটা প্রবলেমে। দেখো তোমরা একটু স্লাইডটাতে প্রবলেমটাতে দেখো, দেখো স্লাইডের প্রবলেমে আমার কি দেওয়া আছে, এখানে আমার 7টা তথ্যমান দেওয়া আছে। এই 7টা তথ্যমান থেকে আমার প্রথম 4টা শোধিত পরিঘাত নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো হচ্ছে এখন আমরা একটু বোর্ডে যাই। আচ্ছা দেখো 7টা তথ্য সারি হচ্ছে, আমি একটু এখানে লিখে নিই। 7টি তথ্য সারি কি কি ছিল আমার, আমার ছিল হচ্ছে -25, -10, -5, 0, তারপরে ছিল হচ্ছে 12, 18, আর ছিল কি 12, 18 আর হচ্ছে 30 ছিল। এখান থেকে আমার কি বের করতে বলা হচ্ছে, 4টি শোধিত পরিঘাত। আচ্ছা, এই হচ্ছে আমার প্রবলেমটা। ঠিক আছে, তো আমার তথ্য সারি দেওয়া আছে যেখানে 7টা মান আছে এবং প্রথম 4টা শোধিত পরিঘাত। দেখো তাহলে আমরা প্রথমেই শোধিত পরিঘাতের আমার যে সূত্রটা আছে সেটা লিখে নিই। শোধিত পরিঘাত মিউ আর, এইটাকে অনেক সময় কিন্তু আমরা আরতম পরিঘাত বলে থাকি, যেহেতু মিউ আর লেখা হয় এর জন্য এটাকে আমরা অনেক সময় আরতম পরিঘাত বলে থাকি। আচ্ছা, তাহলে মিউ আর সমান সমান হচ্ছে সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই n। দেখো যেহেতু আমার এখানে শোধিত পরিঘাতের কথা বলা হয়েছে, শোধিত পরিঘাতের কথা যখন বলা হবে তখনই আমার এই যে এই জায়গাটাতে সূত্রে x বার হবে। যদি আমার অশোধিত বলা থাকতো এই সেম সূত্রে এই জায়গাটাতে আমার হয়ে যেত a বা যে কোনো কনস্ট্যান্ট। ঠিক আছে, আর সেক্ষেত্রে আমার এটা প্রাইম ব্যবহৃত হতো। যেহেতু আমার শোধিত পরিঘাত বলেছে তাই আমি হচ্ছে এখানে আমি সামেশন xi মাইনাস x বার করবো, অর্থাৎ ব্যবধানটা নিব গড় থেকে। ঠিক আছে, আচ্ছা শোধিত পরিঘাতের সূত্র আমরা এটা জানলাম। এখন আমাকে কি বলেছে, প্রথম 4টি শোধিত পরিঘাত, 4টি শোধিত পরিঘাত, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে কি হবে, এই যে এখানে আর আছে, আর এর মান 1 2 3 4 হয়ে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা হবে, তাহলে হচ্ছে প্রথম শোধিত পরিঘাত, প্রথমে আমরা সূত্রগুলা হচ্ছে একটু লিখে নিই, তারপরে ওই সূত্রের জন্য আমার কি কি জিনিস লাগবে সেই অনুযায়ী আমরা বক্স করে অঙ্কটা করব। ঠিক আছে, আচ্ছা প্রথম শোধিত পরিঘাত, তাহলে আর এর মান কি হবে, 1 হবে। তাহলে এখানে কি হচ্ছে xi মাইনাস x বার, আর এর মান কি 1 ডিভাইডেড বাই n। আচ্ছা এটা যেই কথা, আর হচ্ছে সামেশন xi মাইনাস x বার একই। আচ্ছা, আর আমরা জানি সামেশন xi মাইনাস x বার এটার মান হচ্ছে 0, তাই এই পুরো জিনিসটার মান হয়ে যাচ্ছে আমার 0। এবং প্রথমেই যখন আমি পড়িয়েছি তোমাদেরকে আমি বলেছি যে প্রথম কেন্দ্রীয় পরিঘাত বা প্রথম শোধিত পরিঘাতের মান হচ্ছে 0। দেখো এখানে কিন্তু দুইটা দুইটা করে নাম আছে, অবশ্যই নামগুলো খেয়াল করে দেখবা, কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত একই জিনিস। ওকে, আচ্ছা প্রথম শোধিত পরিঘাত গেল, প্রথম 4টি বলেছে, তাহলে দ্বিতীয়তে চলে যাই, তারপরে তৃতীয়তে যাব, তারপরে চতুর্থতে যাব। ঠিক আছে, দ্বিতীয় শোধিত পরিঘাত কি হবে, মিউ, যেহেতু দ্বিতীয় তাহলে আর এর মান কি হবে, এখানে আর এর মান
আমার 2 বসাবো, আর বাকি এখানে বাকি মানটা বসাই সামেশন xi মাইনাস এক্স বার, আর এর মান কি হবে, এটা যেহেতু 2 n। এটা হলো আমার দ্বিতীয় শোধিত পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত। তৃতীয় শোধিত পরিঘাত, যেহেতু তৃতীয় তাহলে এটা আমার মেইন সূত্র, তাহলে এখানে আর এর মান কি হবে আমার 3, যেহেতু তৃতীয়। আর এই সূত্রে আমার কি হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার, আর এর মান কি হবে 3 ডিভাইডেড বাই n। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসবো চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, যেটা হচ্ছে μ4। μ4 হচ্ছে সমান সমান সামেশন xi মাইনাস এক্স বার, যেহেতু আর এর মান 4, এখানে আর এর মান 4, এখানেও আর এর মান 4। ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা করার জন্য আমার যা যা সূত্র লাগবে, আমার কিন্তু সূত্রগুলো আমরা জেনে ফেললাম। ওকে, এখন আমরা এই সূত্রগুলা ব্যবহার করে জাস্ট হচ্ছে আমি মানগুলা বের করব। এই মানগুলা বের করার জন্য এখন আমি কি করব, এই মানগুলা বের করার জন্য হচ্ছে আমরা হচ্ছে একটা হচ্ছে টেবিল তৈরি করব, সেই টেবিলে হচ্ছে মানগুলো বের করব। এখন আমার টেবিল তৈরি করার আগে, যে কোনো টেবিল তৈরি করার আগে তোমরা চেষ্টা করবে যে অঙ্ক করার জন্য টেবিল কি কি হেডিং হবে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তোমরা হচ্ছে অঙ্কটার দিকে তাকাবা, দেখবা যে আমার এখানে কি কি জিনিস লাগবে, সেই অনুযায়ী টেবিলের কলাম বাড়াবে। ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার একটু দেখে নেই যে এখানে আমার কি কি জিনিস লাগছে। দেখো এখানে আমার লাগছে কি, এই মানটা বের করার জন্য সামেশন xi মাইনাস এক্স বার এই মানটা লাগছে, আর n এর মানটা লাগবে। n এর মান কিন্তু আমার এই যে 7টা মান, এই 7 দেওয়াই আছে। n এর মান কিন্তু প্রত্যেকটার জন্য আমার 7 আমি অলরেডি পেয়ে গেছি। এখন আমার কি কি লাগবে, এটা লাগবে, একটু রেড পেন দিয়ে দেখাই তাহলে হয়তো জিনিসটা ধরতে সুবিধা হবে। এই জিনিসটা আমার বের করতে হবে, সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার, এটার মান আমার বের করতে হবে। সামেশন xi মাইনাস এক্স বার হোল কিউব, এটার মান বের করতে হবে। সামেশন xi মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4, এটার মান আমার বের করতে হবে। তাহলে টেবিলে অবশ্যই আমার হচ্ছে এই 4টা কলাম অবশ্যই যাবে, এই 4টা কলামের হেডিং দিয়ে হচ্ছে এই 4টা কলাম অবশ্যই যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আর কি কি লাগবে, এখানে দেখো xi আছে, xi আছে না। এখন x এর মানগুলো কোনগুলা, এই যে আমার যে তথ্য সারিটা দেওয়া আছে, xi এর মানগুলো হচ্ছে আমার এই 7টা মান। ঠিক আছে, x এর মানগুলো হচ্ছে আমার এগুলো। এখন আরেকটা জিনিস দেখো, এখানে আমার একটা x বার আছে, এই যে দেখো এই যে x বার, x বারের মানটা সব জায়গায় আমার লাগবে। তাহলে আমি কি করব, x বারের মানটা বের করে নেব। আচ্ছা, x বারের মানটা বের করার জন্য হচ্ছে আমরা একবারে টেবিলে গিয়ে একবারেই বলি, তাই না। তাহলে হচ্ছে আমার মোটামুটি ঘর হবে কয়টা, xi এর জন্য একটা ঘর হবে। ঠিক আছে। এক্স বার হচ্ছে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে হচ্ছে বের করে নিব ছক থেকে, যেহেতু xi আছে সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করলে আমি এক্স বার পেয়ে যাব। আচ্ছা, এটা গেল। তাহলে আমার তথ্য মানের একটা ঘর লাগবে, এটার জন্য একটা ঘর লাগবে, এটার জন্য একটা ঘর লাগবে, এটার জন্য আর এটার জন্য একটা ঘর লাগবে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে আমার প্রয়োজনীয় তথ্য সারিতে। ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে স্লাইডে আমি হচ্ছে তোমাদেরকে যে জিনিসটুকু পড়িয়েছি সেটি হচ্ছে স্লাইডে হচ্ছে একটু দেওয়া আছে, জাস্ট সূত্রগুলা যে 4টা শোধিত পরিঘাত, এই 4টা শোধিত পরিঘাতে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমার এই বক্সটা করা লাগবে, অর্থাৎ হচ্ছে এই কলামগুলা করা লাগবে, যে প্রথম 4টা শোধিত পরিঘাত নির্ণয়ের হচ্ছে এই সারণীটা এখন আমার হচ্ছে তৈরি করতে হবে। এই সারণী তৈরি করার জন্য হচ্ছে এখন হচ্ছে বোর্ডে আমরা একটু চলে যাব, সারণীটা আমি তোমাদেরকে বোর্ডে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তাহলে হচ্ছে প্রথমেই আমার হচ্ছে লাগবে হচ্ছে প্রয়োজনীয় সারণী। সারণীতে এখন আমি হেডিং কি কি লাগবে দেখো, প্রথমেই আমার লাগবে তথ্যমান অর্থাৎ xi। বামে কি একটু জায়গা পাওয়া যাবে, মনে হচ্ছে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তথ্যমান গেল। আর হচ্ছে যেগুলা হচ্ছে আমি বলে আসছিলাম যে এগুলা প্রত্যেকটার জন্য আমার একটা করে ঘর লাগবে, অর্থাৎ xi মাইনাস এক্স বারের জন্য, তার স্কোয়ারের জন্য, তার কিউবের জন্য একটা, তার টু দি পাওয়ার 4 এর জন্য একটা। তাহলে হচ্ছে তোমার আরো 4টা ঘর আমার লাগছে। তাহলে কি xi মাইনাস এক্স বার, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি যে তুমি যদি xi মাইনাস এক্স বার না লিখে x মাইনাস এক্স বার লেখো কোনো সমস্যা নাই। xi মাইনাস এক্স বার যে কথা, x মাইনাস এক্স বার একই কথা, x দিয়ে আলটিমেটলি x এর মানগুলোকে বোঝানো হয়েছে। ঠিক আছে। তাহলে x মাইনাস এক্স বার স্কোয়ার
x মাইনাস এক্স বার কিউব x মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4। আচ্ছা, ঘরগুলো আমার হয়ে গেছে। ওকে, এখন দেখো তথ্যমানগুলো আমার কি কি ছিল, -25, -10, -5, 0, 12, 12, 18 আর হচ্ছে ছিল হচ্ছে 30। ঠিক আছে, এখন দেখো বক্সে আঁকাবাঁকা হয়ে গেছে, একটু হবেই। আচ্ছা দেখো, সমস্যা নাই। আচ্ছা, এখন আমার প্রথম কাজ কি হবে, আমার ওই যে বলে এসেছিলাম যে আমার কিন্তু এক্স বারের মানটা বের করা লাগবে। এক্স বারের মানটা আমি কিভাবে পাবো, এক্স বারের সূত্র কি, এক্স বারের সূত্র কিন্তু আমরা জানি সামেশন xi বাই n, মানে এক্স এর যতগুলো মান আছে সবগুলোকে আমি যোগ করব আর যে কয়টা মান আছে সে তা দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখন সামেশন xi, আমার এই যে এক্স এর মানগুলো আছে এই সবগুলোকে আমি হচ্ছে যোগ করব। যদি এই সবগুলোকে হচ্ছে আমি হচ্ছে যোগ করি তাহলে আমার কি আসে দেখো, যোগ করলে আসে হচ্ছে এখানে আমার মোটামুটি সবগুলো যোগ করলে সামেশন xi এটা সমান সমান আমার আসে হচ্ছে কত হচ্ছে 20 আসে। ঠিক আছে, এটা আমার যোগ করলে হচ্ছে মোটামুটি 20 আসতেছে। তারপরে দেখো x মাইনাস এক্স বার, x মাইনাস এক্স বার। আচ্ছা, এখন আমার এই ঘরের মানগুলো বের করতে হবে। এই প্রথম মানটার জন্য আমি একটু বের করে দেখাই, আর বাকিগুলো তোমরা নিজেরা করবে। আর হচ্ছে এমনিতেও হচ্ছে আমি তোমাদের ছকের একটা হচ্ছে স্ন্যাপশট দেখাবো, ওইটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, তাহলে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে করে ওইটার সাথে মিলিয়ে দেখতে পারবে যে তোমার হচ্ছে জিনিসগুলা তোমরা পারছো কিনা বা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে দেখো x মাইনাস এক্স বার, এইটা আমার হচ্ছে x এর মান। ঠিক আছে, এটা আমার x এর মান, আর x বারের মান আমার কত, আচ্ছা x বারের মানটা এখানে বের করে ফেলি। সামেশন x এর মান আমি কত পেয়েছি, 20 পেয়েছি। আর n এর মান হচ্ছে আমার কয়টা মান আছে, 7টা মান আছে। আচ্ছা 7টা মান আছে, তাহলে আমার এখানে আমার আসবে 2 পয়েন্ট সম্ভবত 87 আসবে আর কি। 2 পয়েন্ট হচ্ছে সম্ভবত হচ্ছে আমার 87 আসবে, 87 বা 86 এরকম একটা আসবে। ওকে ফাইন। আচ্ছা, তাহলে x মাইনাস এক্স বার যদি আমরা করি তাহলে এইটা হচ্ছে x এর মান, আর x বারের মান কত আমার 2.87, তাহলে হচ্ছে x এর মান কত -25 মাইনাস x বারের মান কত 2.87। তাহলে এটা আমরা কত পাচ্ছি, এটা আমরা পাচ্ছি হচ্ছে কত পাচ্ছি 25 মাইনাস 27.87 বা 86 এরকম একটা মান পাচ্ছি। আচ্ছা, x মাইনাস এক্স বার হোল স্কোয়ার করলে আমার কি হবে, এই যে -27.87 এইটারই হচ্ছে আমরা স্কোয়ার করে দিব। এটাই যখন আমরা হচ্ছে স্কোয়ার করে দিব তখন হচ্ছে আবার x মাইনাস এক্স বার হোল স্কোয়ারের এই মানটা হচ্ছে আমরা পাবো। ঠিক আছে, আর সেক্ষেত্রে আমার হচ্ছে x মাইনাস এক্স বার স্কোয়ার মানটা আমার আসবে 776.18। ঠিক আছে, জাস্ট এই যে এই মানটা আছে এটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি। আচ্ছা, এইটাকে যখন আমি হচ্ছে কিউব করে দিব, যখন কিউব করে দিব তখন হচ্ছে এরকম একটা মান আমরা পাবো। জাস্ট হচ্ছে এই যে x মাইনাস এক্স বারের যে মানটা হচ্ছে 27.87 বা 86 হবে, হয়তো 86 পর্যন্ত হবে। তো এই মানটাকে যখন আমি স্কোয়ার করে দিব তখন আমার এরকম একটা মান আসবে। আবার এই মানটাকে যখন কিউব করব সেই মানটা আমার হচ্ছে এই ঘরে বসবে, আর এটা হবে হচ্ছে 0.3। আচ্ছা, আবার এই মানটাকে যখন আমি হচ্ছে টু দি পাওয়ার 4 করব তখন হচ্ছে আমার হচ্ছে এই মানটাকে টু দি পাওয়ার 4 করে ক্যালকুলেটারে টিপে হচ্ছে আমরা এটা বের করব। তাহলে সেক্ষেত্রে আমার মান আসবে কি 6024 হচ্ছে 54.77। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বাকিগুলোর জন্য হচ্ছে একইভাবে কাজ করব। কি করব, যখন আমি এই ঘরের জন্য করব হচ্ছে এই x এর মান -10কে বিয়োগ করব কি দিয়ে, এই যে 2.86 দিয়ে, 2.86 দিয়ে বিয়োগ করে যা আসবে সেটা লিখলাম। তারপরে এখানে যে মানটা আমি পাবো সেটার স্কোয়ার করে হচ্ছে এখানে বসাবো, এই মানটারই কিউব করে এখানে বসাবো, এই মানটা টু দি পাওয়ার 4 করে এখানে বসাবো। সেম ওয়েতে আমরা হচ্ছে এই -5 ঘরের জন্য, 0 ঘরের জন্য, 12 ঘরের জন্য, 18 ঘরের জন্য এবং এই 30 ঘরের জন্য হচ্ছে মানগুলো আমরা বের করে ফেলবো। এবার হচ্ছে আমরা হচ্ছে একটু স্লাইডটা দেখি, স্লাইডটা দেখলে তোমরা হচ্ছে আরেকটু ক্লিয়ার হবে। দেখো
এখানে কিন্তু হচ্ছে এক্স মাইনাস এক্স বারের হচ্ছে সবগুলো মান আমরা পেয়ে গেছি, এখানে দেখানো আছে। তারপরে হচ্ছে এক্স মাইনাস এক্স বার স্কোয়ারের মানগুলো হচ্ছে দেখানো আছে, এক্স মাইনাস এক্স বার কিউব হচ্ছে আছে। আমি হচ্ছে একটু মানগুলো তুলে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের আরেকবার বুঝতে একটু সুবিধা হবে। এটার হচ্ছে সবগুলো যোগ করলে 0। তারপরে দেখো এর পরের মানটা আমার দেওয়া আছে 2060.86, তারপরের মানটা দেওয়া আছে হচ্ছে 35.42। আচ্ছা, তার পরে আমরা মানটা পেয়েছি হচ্ছে 12357, 12357 আর কি দেওয়া আছে 58 পয়েন্ট সামথিং। ঠিক আছে, ওকে। এখন দেখো এই মানগুলো কিভাবে এসছে। এই যে আমরা এই যে এক্স মাইনাস এক্স বারের যে মানগুলো প্রত্যেকটা ঘরের জন্য যে বের করেছি, এই সবগুলো যোগ করে আমি দেখা গেছে আলটিমেটলি এই সবগুলোর যোগফল কি সামেশন এক্স মাইনাস এক্স বার, এই সবগুলোর যোগফল আমরা পেয়েছি হচ্ছে 0। তারপরে এই এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার মানে এই মানগুলো সব স্কোয়ার করে করে তো এই ঘরে বসিয়েছি, এখানে যে মান ছিল সেটা স্কোয়ার করে এখানে বসিয়েছি, এই মানটা স্কোয়ার করে এখানে বসিয়েছি, এরকম করে স্কোয়ার করে বসিয়ে যে মানগুলো আমরা পাবো সেগুলো সব যোগ করে, অর্থাৎ সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার যোগ করে সেগুলো আমরা পাচ্ছি হচ্ছে এই মানটা। ওকে, সেম ওয়েতে এখানকার সবগুলো মান যোগ করে আমরা পাবো সামেশন এক্স মাইনাস এক্স বার হোল কিউব, এই সবগুলো মান যোগ করে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমার সূত্রের মধ্যে যে যে মানগুলো আমার দরকার ছিল সেগুলো হচ্ছে আমরা পেয়ে গেছি। এবার দেখো এখন আমরা কি করব, আমার যে সূত্র 4টা সূত্র ছিল ওই সূত্রে আমরা চলে যাব, ওখানে মান বসাবো। কিরকম দেখো, মি ওয়ান সূত্র কি ছিল, সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন ছিল। সামেশন এক্স আই মাইনাস এক্স বার এটার মান আমরা কি পেয়েছি, এই যে দেখো এখানে আমরা পেয়েছি 0, তাহলে এখানে হচ্ছে 0 বসাবো, আর এন এর মান তো 7, তো আলটিমেটলি এটা 0। ঠিক আছে, তারপরে দেখো এক্স মাইনাস এক্স বার স্কোয়ার করে স্কোয়ারের মানটা কি পেয়েছি 2060, তো হচ্ছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিখাতে চলে যাচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, তাহলে এই স্কোয়ারের মান কত পেয়েছি, এটা পেয়েছি, তো এখানে বসাই দিব। মানগুলো যেহেতু বড় বড় হচ্ছে দু একটা সংখ্যা এদিক ওদিক হতে পারে, তোমরা এটা একটু ক্যালকুলেট করে নেবে, তাহলে হচ্ছে এটা ভাগ করে যেটা আসে সেটা আমরা বের করে ফেলবো। তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রথম কেন্দ্রীয় পরিখাত গেল, এটা দ্বিতীয় কেন্দ্রীয় পরিখাত গেল, এবার হচ্ছে তৃতীয় কেন্দ্রীয় পরিখাত। কি ছিল আমার সূত্র, এক্স আই মাইনাস এক্স বার হোল কিউব ডিভাইডেড বাই এন ছিল, আর চতুর্থ কেন্দ্রীয় পরিখাতের ছিল হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন। তাহলে এইটার মান আমার কোথায় আছে, এই যে দেখো এই জায়গাটাতে আছে, কত আছে 35.42। আচ্ছা 35.42 ডিভাইডেড বাই এন, এন এর মান হচ্ছে এখানে আমার 7, এটা ক্যালকুলেট করে আমরা বের করে ফেলতে পারবো। আর এখানে এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4, এই যে দেখো এই যে এই মানটা হচ্ছে এখানে বসবে 1 2 3 5 7 5 8 পয়েন্ট সামথিং, পয়েন্টের পরে কয়েকটা ঘর যাবে, ওইটা হচ্ছে তোমরা একটু ক্যালকুলেট করে নিও। আর এন এর মান হচ্ছে 7 করে হচ্ছে আমার। এইভাবে আমরা হচ্ছে দেখো প্রথম 4টি শোধিত পরিখাত, এই যে প্রথম 4টি শোধিত পরিখাতের মান হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা গেল। এখন হচ্ছে তোমাদের হচ্ছে স্লাইডটা একটু আরেকবার দেখাচ্ছি। আচ্ছা স্লাইডটা আরেকবার দেখাচ্ছি, দেখো একটু তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে ক্যালকুলেশনগুলো তোমাদের হচ্ছে করতে আর একটু সুবিধা হবে। আমি তোমাদেরকে ক্যালকুলেশনগুলো বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা স্ক্রিনশট আশা করি তোমরা নিয়ে নিয়েছো। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো এই যে পরের স্লাইডে আমি এই যে এখানে যে মিউ1 মিউ2 মিউ3 মিউ4টা বের করেছি, এটাও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই জিনিসগুলোই এখানে দেখিয়েছে। এখানে দেখো আবার এক্স বারের মানটা যেটা আমি প্রথমে বের করেছিলাম এটাও হচ্ছে স্লাইডে দেখানো আছে। ওকে আচ্ছা, তো এই গেল হচ্ছে এই অঙ্কটা। এরপরে আমরা মূল হতে মাপা পরিখাত এটা একটু দেখব। তো মূল হতে মাপা পরিখাত না, আচ্ছা ওকে। এখন আমরা দেখব
মূল হতে মাপা পরিঘাত। আমরা পরিঘাতে দুইটা প্রকারভেদ দেখেছি, শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত, আরটা ছিল হচ্ছে কাঁচা বা অসহিত পরিঘাত। এছাড়াও আমার আরেক ধরনের পরিঘাত আছে যেটা হচ্ছে মূল হতে মাপা পরিঘাত। এইটা হচ্ছে আমরা পরিঘাতের জন্য বাকি দুইটা যেভাবে পড়েছি সেই মতেই, শুধু একটা জিনিস ভিন্ন। সেখানে হচ্ছে এতক্ষণ আমাদের হচ্ছে কন্ট্রাডিকশন হয়েছিল এক্স বার হবে নাকি কোনো কনস্ট্যান্ট এ হবে, কোনো ধ্রুবক এ বসবে, কোনটা, সেটার উপর বেস করে শোধিত অশোধিত হয়েছিল। আর এখন যেটা হবে এক্স বারও না, কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক এও না, শূন্য আমরা ব্যবহার করব। যদি শূন্য থেকে আমরা পরিঘাতটা পরিমাপ করি সেক্ষেত্রে সেটা হবে মূল হতে মাপা পরিঘাত। আচ্ছা একটু দেখাচ্ছি তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পরিঘাতের সূত্র আমরা কি জানলাম, মিউ আর ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস, হয়তো এক্স বার ছিল অথবা আমার এ ছিল, 1 টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন। ঠিক আছে, আর যখন আমরা মূল হতে মাপা পরিঘাত করব তখন এই জায়গাটাতে এক্স বারও বসবে না, এও বসবে না, হয়ে যাবে শূন্য। এখন যদি মূল হতে মাপা পরিঘাত আমরা সংজ্ঞায়িত করতে চাই কি বলবো, আচ্ছা সেক্ষেত্রে দেখো হচ্ছে তথ্য সারির মানগুলো হতে শূন্য বা মূলের ব্যবধানের আরতম ঘাতের সমষ্টিকে মোট পদসংখ্যা দিয়ে ভাগ করলে যে মান আমরা পাই তাকে বলা হয় মূল হতে মাপা পরিঘাত। ঠিক আছে, আর এক্ষেত্রে তখন আর আমরা মিউ আর দিয়ে প্রকাশ করব না, কারণ হয়তো তো সবগুলো গুলিয়ে যাবে। এটা আমরা প্রকাশ করব হচ্ছে ভি আর দ্বারা। ঠিক আছে, আচ্ছা এখন শোধিতর ক্ষেত্রে আমরা 4টা শোধিত পরিঘাত পেয়েছি, মিউ 1, মিউ 2, মিউ 3, মিউ 4। অশোধিত পরিঘাতের ক্ষেত্রেও আমরা 4টা পরিঘাত পেয়েছি, মিউ 1 প্রাইম, মিউ 2 প্রাইম, মিউ 3 প্রাইম, মিউ 4 প্রাইম। সেম ওয়েতে এখানেও আমরা মূল হতে মাপা পরিঘাতে আমরা হচ্ছে তোমার 4টা পাবো, 4টা মূল হতে পরিঘাত পাবো। কি কি, এই যে আর এর মান 1, 2, 3, 4 আগের মতো করে বসাবো। যখন আর এর মান 1 হবে তখন আমার V1, এটা হচ্ছে প্রথম মূল হতে মাপা পরিঘাত। যখন আর এর মান 2 হবে তখন আমরা পাবো দ্বিতীয় মূল হতে মাপা পরিঘাত, আর এর মান 3, তৃতীয় আর এর মান 4, চতুর্থ মূল হতে মাপা পরিঘাত। তাহলে আমার সূত্রগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এখানে একটু দেখে নিই। দেখো এখানে xi মাইনাস 0 টু দি পাওয়ার আর ছিল, xi মাইনাস 0 করলে আমার কি হয়, xi হয়। ঠিক আছে, তাহলে এইটা আসলো আমার xi আর এটা পাওয়ার কি আর, এই আর। ঠিক আছে, আর এই সামেশন, এই সামেশন। ঠিক আছে, ওকে। এখন আমার এখানে কি আছে, আর এর মান 1 আছে, তাহলে এই সূত্রটাতে আর এর মান 1 বসলে আমার কি হবে, সামেশন xi ডিভাইডেড বাই n। এটা কিসের সূত্র, চেনা চেনা লাগছে না, এটা হচ্ছে আমার গড়ের সূত্র, সমান সমান, তাহলে আমি সরাসরি এক্স বার লিখতে পারবো। ওকে, আচ্ছা এরপরে আসো আর এর মান যখন আমি 2 বসাবো, 2 বসালে আমার কি আসছে দেখো, এই যে এই সূত্রটার মধ্যে জাস্ট আর এর মান 2 বসাবো, তাহলে এক্স স্কোয়ার বাই এন। ঠিক আছে, আবার আর এর মান যখন আমার 3 হবে তখন আর এর মান 3 বসাচ্ছি, এই যে এখানে আর এর মান 3 বসাচ্ছি, জাস্ট এইখানটায় চেঞ্জ, আর কোনো চেঞ্জ না। আবার এখানে আর এর মান হচ্ছে যখন এই যে আর এর মান 4 হবে, আর এর মান 4 বসলে আমরা পাচ্ছি এই, জাস্ট এখানে মান বসিয়েছি আর কিচ্ছু না। এই সূত্রটার মধ্যে জাস্ট এই যে আর এর মান 1, 2, 3, 4, এই যে আর এর মান, এই যে এখানে 1, ঠিক আছে, এই 1টা লিখলাম না, 2, 3, 4। ঠিক আছে, এরকম করে হচ্ছে 4টা মূল হতে মাপা পরিঘাত আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাব আরেকটা টপিকে যাই একটু। অশোধিত পরিঘাত হতে শোধিত পরিঘাত। দেখো এখানে স্লাইডে আমার কিছু সূত্র দেওয়া আছে, দেখো সূত্রগুলা বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ মিউ 1, মিউ 2, মিউ 3, মিউ 4, এগুলা কি শোধিত পরিঘাত, আর ডান পাশে কি আছে অশোধিত পরিঘাত। এখানে আমরা অশোধিত পরিঘাতের মাধ্যমে শোধিত পরিঘাতকে প্রকাশ করেছি। এগুলা হচ্ছে অশোধিত পরিঘাতকে শোধিত পরিঘাতে প্রকাশের কতগুলো সূত্র। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা হচ্ছে প্রয়োগমূলক কিছু অঙ্ক করতে পারি। ঠিক আছে, তো এইগুলারই হচ্ছে প্রয়োগ হিসেবে আমরা হচ্ছে এখন একটা অঙ্ক দিব। আচ্ছা, তো হচ্ছে সূত্রগুলা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই সূত্রগুলো হচ্ছে আমরা যেমন শোধিত পরিঘাতের ক্ষেত্রে এখানে একটু বলে রাখি যে যখন আমরা হচ্ছে মিউ 1 বের করেছিলাম, মিউ 1 এর সূত্র আমরা কি পড়েছিলাম, সামেশন xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n। ঠিক আছে, এটা পড়েছিলাম। যখন মিউ 2 পড়েছিলাম
তারপর হচ্ছে সেক্ষেত্রে পড়েছিলাম xi মাইনাস এক্স বাই স্কোয়ার ডিভাইডেড বাই n পড়েছিলাম, সেরকম করে হচ্ছে μ3 ছিল μ4 ছিল, এই টাইপ সূত্র ছিল। আর এখন আমরা স্লাইডে হচ্ছে স্লাইড একটু আগে যে স্লাইডটা দেখেছো তোমরা, সেখানে সূত্রগুলা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো এই সূত্রগুলো, এখানে যে সূত্রগুলো দেওয়া আছে স্লাইডে, এখানে এই সূত্রগুলো হচ্ছে এই শোধিত পরিখাতগুলোকে অশোধিত পরিখাতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে অশোধিত পরিখাতের মাধ্যমে প্রকাশের মাধ্যমে যদি আমরা সূত্রগুলোকে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রথম শোধিত পরিখাত হবে 0, দ্বিতীয় শোধিত পরিখাত হবে, যদি অশোধিত পরিখাতের মাধ্যমে সূত্রটা লিখতে চাই সেক্ষেত্রে হবে μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কোয়ার, ঠিক আছে। আর সেক্ষেত্রে তৃতীয় শোধিত পরিখাত নর্মালি মানে বেসিক যে সূত্র ছিল সেখানে আমরা কি পড়েছিলাম xi মাইনাস এক্স বার হোল কিউব বাই n। কিন্তু যদি আমি অশোধিত পরিখাতের মাধ্যমে এই শোধিত পরিখাতটাকে পেতে চাই, তখন আমার সূত্রটা হয়ে যাবে μ3 ইকুয়াল টু μ3 প্রাইম মাইনাস 3 μ2 প্রাইম μ1 প্রাইম প্লাস 2 μ1 প্রাইম কিউব, ঠিক আছে। সেম ওয়েতে যখন μ4 এর সূত্র আমরা বেসিক্যালি পেয়েছি xi মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 বাই n, এটা পেয়েছি। আর যদি আমি এই সূত্রটাকে অশোধিত পরিখাতের মাধ্যমে সূত্রটা লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা আমার হচ্ছে μ4 প্রাইম মাইনাস 4 μ3 প্রাইম μ1 প্রাইম 6 μ2 প্রাইম μ1 প্রাইম হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 3 μ1 প্রাইম টু দি পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে কি ইয়াতে? আশা করি দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এই গেল হচ্ছে, এটা হচ্ছে আমার এই যে শোধিত পরিখাতগুলোকে আমরা প্রকাশ করছি কিসের মাধ্যমে? এই যে এই অশোধিতগুলোর মাধ্যমে, ঠিক আছে। এইটা এক সেট অফ সূত্র, এটা আরেক সেট অফ সূত্র, এগুলো হচ্ছে বেসিক সূত্র, ঠিক আছে। আর এগুলো হচ্ছে যখন তুমি অশোধিতর মাধ্যমে কাজ করবে তখন এই সূত্র, ঠিক আছে। তোমার যখন অঙ্ক তুমি করতে যাবে তখন তোমার যে উপাত্ত দেওয়া থাকবে সেটার উপর বেস করে তুমি কখনো এই সূত্র ব্যবহার করবে, কখনো ওই সূত্র। তো এই সূত্রগুলোর প্রয়োগমূলক একটা অঙ্ক আমরা একটু দেখি, তাহলে মনে হচ্ছে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, ওকে, দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা একটু পড়ে নাও। একটি কোম্পানির 1 বছরের উৎপাদনের পরিমাণ থেকে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। গণসংখ্যা নিবেশনের 4 হতে মাপা পরিখাত, স্লাইডটা পাশে থাকুক, আমি হচ্ছে বোর্ডে স্লাইড থেকে ইনফরমেশনগুলো একটু তুলে নিচ্ছি। স্লাইডটা তোমরা প্রশ্নটা দেখো, দেখতে থাকো। 4 হতে মাপা প্রথম 4টি পরিখাত। আচ্ছা, সেগুলোর মান দেওয়া আছে কি? হচ্ছে কি কি দেওয়া আছে? -1 দেওয়া আছে, 5, 7 আর হচ্ছে 108 দেওয়া আছে। আমাকে বের করতে বলেছে কি? গড় হতে মাপা পরিখাত, ঠিক আছে। গড় হতে মাপা 4টি পরিখাত। ওকে, আচ্ছা, এবার একটু আসো আমার কি দেওয়া আছে এবং আমাকে কি বের করতে হবে। এবার হচ্ছে সরাসরি, আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা আরেকবার একটু দেখে নাও। প্রশ্নটা দেখো বোর্ডে না স্লাইডে দেখো। এখানে একটা রেড মার্ক দিয়ে আমি একটা জিনিস আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে 4 হতে মাপা পরিখাত। 4 হতে মাপা প্রথম 4টি পরিখাত। যখনই তোমার কোনো সংখ্যা হতে মাপা পরিখাত হবে, ঠিক আছে, বা হচ্ছে কোনো সংখ্যার সাপেক্ষে মাপা পরিখাত, এরকম ভাষা যখন থাকবে, যেহেতু সেটা গড় ব্যতীত অন্য কোনো মান নির্দেশ করছে, তাই তোমরা প্রশ্নটা পড়ে বুঝে নেবে যেহেতু কোনো একটা সংখ্যা হতে মাপা পরিখাতের কথা বলা হয়েছে, অবশ্যই এখানে আমার অশোধিত পরিখাতের কথা অর্থাৎ কাঁচা পরিখাতের কথা বলা হয়েছে। তাহলে 4 হতে মাপা প্রথম 4টি পরিখাত, যেহেতু বলা হয়েছে 4 হতে মাপা অর্থাৎ কোনো সংখ্যা হতে মাপা, অর্থাৎ কোনো, দেখো 4 কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, ঠিক আছে। তো যেহেতু একটা হচ্ছে সংখ্যা হতে মাপা 4টি পরিখাত, তাহলে এটা হচ্ছে অশোধিত পরিখাত। আর অশোধিত পরিখাত 4টা যে অশোধিত পরিখাত আছে সেগুলো কি কি? μ1 প্রাইম, μ2 প্রাইম, μ3 প্রাইম, μ4 প্রাইম, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমার মানগুলো দেওয়া আছে কি? μ1 প্রাইমের মান দেওয়া আছে, μ2 প্রাইমের মান দেওয়া আছে, μ3 প্রাইম, μ4 প্রাইম, এই 4টা মান আমার দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাকে বলেছে গড় হতে মাপা 4টি পরিখাত নির্ণয় করো। যখনই আমার এই কথাটা থাকবে যে গড় হতে মাপা বা হচ্ছে গড়ের সাপেক্ষে মাপা, তখনই আমার কোন পরিখাত? শোধিত পরিখাত,
ঠিক আছে, তাহলে যেহেতু এটা গড় হতে মাপা পরিঘাত, তাহলে এটা আমার অবশ্যই চেয়েছে কি শোধিত পরিঘাত। আর এখানে বলেছে 4টি পরিঘাত, তাহলে 4টা কি কি, 4টা কেন্দ্রীয় পরিঘাত বা শোধিত পরিঘাত কি কি, μ1 সমান হোয়াট, 4টা পরিঘাত কি কি কেন্দ্রীয়, হচ্ছে μ1, μ2, μ3, μ4, এই 4টা মান আমার দিয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা গেল। তাহলে হচ্ছে এখন আচ্ছা, এখন দেখো আমার তাহলে কি দেওয়া আছে, μ1 প্রাইমের মান দেওয়া আছে, μ2 প্রাইম, মানে হচ্ছে 4 হতে মাপা যে অশোধিত 4টা পরিঘাত, অশোহিত পরিঘাত, যেহেতু 4 হতে মাপা, একটা সংখ্যা হতে মাপা বলা হয়েছে, তাহলে অবশ্যই এটা অশোহিত পরিঘাত। তাহলে হচ্ছে μ1 প্রাইম, μ2 প্রাইম, μ3 প্রাইম, μ4 প্রাইমের হচ্ছে মান দেওয়া আছে। আর হচ্ছে এখানে দেখো যেহেতু 4 হতে মাপা, একটা সংখ্যা হতে মাপা, একটা কনস্ট্যান্ট হতে মাপা, সেইটার মান দেওয়া আছে 4। তাহলে আমার হচ্ছে প্রথম কেন্দ্রীয় পরিঘাত, আর সেখানে আমাকে কি বের করতে বলা হয়েছে, 4টা কেন্দ্রীয় পরিঘাত বের করতে বলা হয়েছে। তাহলে সূত্র অনুযায়ী আমরা μ1 সমান কি, μ1 আমরা জানি হচ্ছে প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সর্বদাই হচ্ছে 0 হয়, তাহলে আমরা সরাসরি 0 বসিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে দেখো μ2 সূত্র কি, μ2 সূত্র হচ্ছে μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কোয়ার, এখানে আমরা মান বসিয়ে দিব। দেখো μ2 প্রাইমের মান কত, μ2 প্রাইমের মান হচ্ছে 5 মাইনাস μ1 প্রাইমের মান কত, -1 স্কোয়ার। ঠিক আছে, তারপরে μ3 এর মান সূত্র কি, μ3 প্রাইম মাইনাস 3 μ2 প্রাইম μ1 প্রাইম হচ্ছে প্লাস 2μ1 প্রাইম স্কোয়ার, তো হচ্ছে 2μ1 প্রাইম হচ্ছে কিউব। সরি, এখানে এই সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে মেমোরাইজ করবে, কারণ এখানে প্রায়শই হচ্ছে তালগোল পাকিয়ে যায়। ওকে, তাহলে এখানে আমরা মান বসাবো যে μ3 প্রাইমের মান কত দেওয়া আছে 7 মাইনাস 3, μ2 প্রাইমের মান দেওয়া আছে হচ্ছে 5, μ1 প্রাইমের মান দেওয়া হচ্ছে -1 প্লাস হচ্ছে 2 ইন্টু μ1 প্রাইম, এটা মান দেওয়ার কথা হচ্ছে -1 কিউব যদি আমি করি তাহলে আমার কত আসে হচ্ছে -1ই আসে। তো এইটা ক্যালকুলেট করে হচ্ছে আমরা একটা মান পাবো। এখানে হচ্ছে μ2 এর মান আমরা এখানে ক্যালকুলেট করলে পাবো 4, আর μ3 এর মান হচ্ছে আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 30। সেম ওয়েতে আমার μ4 এর যে সূত্রটা আছে সেই সূত্রে হচ্ছে আমরা মান বসিয়ে অঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে, তো হচ্ছে আমরা একটু স্লাইডে যাচ্ছি আরেকবার, তোমরা হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো হচ্ছে আমি হচ্ছে পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো এখানে তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেওয়া আছে, আশা করি এইটা তোমরা হচ্ছে যেহেতু যদি অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখে থাকো, আশা করি হচ্ছে এইটা বাড়ির কাজটা তোমরা করতে পারবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক হলো, স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে। তো হচ্ছে আজকে ক্লাসটা এই পর্যন্তই। তো পরিখাতের উপরে মোটামুটি আমি চেষ্টা করেছি ধারণা দেওয়ার, এবং সেটা রিলেটেড যে ম্যাথগুলো আছে প্রথমেই সূত্র দেখিয়ে সাথে সাথে তার অঙ্কগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। তো আগামী ক্লাসে আমরা হয়তো পরিখাতের কিছু বাকি থাকলে সেটা দেখব, তারপরে আমরা চলে যাব বঙ্কিমতাতে। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।